বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশে কয়েকদিন খুব বিশৃঙ্খল অবস্থা গেল, যুদ্ধ গেল, যুদ্ধর মানুষ স্বাধীন করলো দেশটা নতুনভাবে। এখন আমি বৈষম্য বিরোধী ছাত্র সমাজ বা সাধারণ ছাত্র সমাজ সবার কাছে একটা অনুরোধ, যে রিকোয়েস্ট করতে চাই যে আমরা অন্যায়ের হাত বদল চাই না, অন্যায় বন্ধ চাই, শোষণ বন্ধ চাই, শোষণের হাত বদল চাই না। একদল শোষণ করছে আবার আরেক দল নতুন হবে, এটা আমরা চাই না। গত কয়েকদিন কিন্তু দেশে খুব বিশৃঙ্খলা চলছে, খুব অন্যায় চলছে। যেই করুক, রাষ্ট্রের সম্পদ, ব্যক্তির সম্পদ নষ্ট করছে, এটা অন্যায়, চরম অন্যায়। রাষ্ট্রের কিছু উচ্ছৃঙ্খল প্রশাসনের লোকজন ব্যাপক ছাত্রদের হত্যা করছে, নিহত করছে, মানে এটাও অন্যায়, চরম অন্যায়। এর প্রতিবাদ আল্লাহপাক দিছে, এর ফলাফল আল্লাহপাক দিছে। আসলে যে কোনো প্রাণের বিনিময় ছাড়া স্বাধীনতা আসে না, এবং স্বাধীনতা ধরে রাখতে হবে। স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, স্বাধীনতা ধরে রাখাটা আরো কঠিন। ছাত্র সমাজের কাছে আমার অনুরোধ যে এই ছাত্র সমাজ যেন এখনো দেবে না দেয়। এই যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের যে কমিটি হয়েছে সারা দেশে, এই কমিটিটা রাখতে হবে, এবং যে গভর্নমেন্টই আসুক, এই গভর্নমেন্টের প্রতি একটা চাপ থাকতে হবে যে আপনারা অন্যায় করতে পারবেন না, অন্যায় হলে প্রতিবাদ হবে। আপনাদের ক্ষমতা হারানোর ভয় থাকবে। ক্ষমতা হারানোর ভয় না থাকলে সে কিন্তু অত্যাধিক বেড়ে যায়, যেমন বিগত হয়েছিল। আমরা এই ক্ষেত্রে যদি শিক্ষা গ্রহণ করি, রাজনৈতিক নেতারা যদি শিক্ষা গ্রহণ করে যে ক্ষমতা চিরস্থায়ী না, যখন তখন যে কোনো সময় ক্ষমতা আমার চলে যেতে পারে, এই জিনিসটা, এই ভয়টা যদি থাকে, সে অবশ্যই অন্যায় করবে না বা অন্যায়টা কম করবে। দেখেন, শেখ হাসিনা আমলে কিন্তু পুলিশ, র্যাব, ডিবি, মনে করেন সেনাবাহিনী, সব কিন্তু ওদের সেটেল ছিল। এই 17 বছরে সব কিন্তু তাদের সেটিং ছিল। তারপরেও আল্লাহর মায়ের একটা দুনিয়ার বার কথা আছে। দেখেন, সাধারণ জনতা খেপলো, প্লাস কোনো কিছু কাজ করলো না, তাকে সে অপমানিত হয়ে বিদায় নিতে হলো। এটা সবচেয়ে বড় জিনিস। শেখ হাসিনার সবচেয়ে বড় সমস্যা হলো, তাকে বিদায় তো মানুষ নেয়, সবাই বিদায় নেবে, কিন্তু সে অপমানিত হয়ে বিদায় জানিয়েছে। এটা হলো দুঃখজনক কিছু না, দুঃখজনক ঘটনা। এখন ছাত্র সমাজের কাছে আমার বিশেষ অনুরোধ যে যেখানে অন্যায় হবে, সেখানেই শান্তিপূর্ণ প্রতিবাদ করতে হবে, এবং যে গভর্নমেন্টই ক্ষমতা আসুক তাকে জানাতে হবে যে এখানে এই অন্যায় হচ্ছে, আপনি ব্যবস্থা নেন। যদি ব্যবস্থা তারা না নেয়, তাহলে তাকে আবার শান্তিপূর্ণ আন্দোলনে যেতে হবে। এই জন্য আমার আজকের ভিডিওটা এরকম হলো, ছাত্র সমাজ যেন দেবে না যায়। কারণ অডিট করতে হবে। আপনি সরকার একটা কাজ করছেন, এখানে কত টাকার কাজ, কত টাকা দিয়ে কি কি পণ্য কিনছেন, এটা যদি আমরা অডিট না করি, তাহলে কিন্তু দেখবেন আবার দুর্নীতি বাড়বে, আবার অন্যায় বাড়বে, আবার দুঃশাসন বাড়বে, আবার একনায়কত্ব ফিরে আসবে। এই জন্য ধরেন আপনার এলাকায় একটা রাস্তা হচ্ছে, এই রাস্তাতে কত ইঞ্চি করা উচিত, দৈর্ঘ্যপ্রস্থ কতটুকু হওয়া উচিত, কি পরিমাণ কোন কোন ম্যাটেরিয়াল দেওয়া উচিত, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যতটুকু লেখাপড়ার পাশাপাশি এটুকু একটু তদারকি করতে হবে। এটা হলো বিষয়, আপনি কতটুকু মাল দিয়ে কতটুকু আইটেম তৈরি করছেন, এবং কোথাও যদি কোনো মাদকের বেচা কিনা থাকে বা ব্যবসা সে জড়িত থাকে অবশ্যই প্রশাসনকে জানাতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না। প্রশাসনকে জানার পর যদি প্রশাসন সেভাবে ব্যবস্থা না নেয়, তাহলে অবশ্যই প্রতিবাদ করতে হবে। এবং ছাত্র সমাজের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেকের কিন্তু বিপদ আসতে পারে। কারণ ভালো কাজ করলে সমাজে কিন্তু বিপদ আসে, এবং আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা তাদেরকে সাপোর্ট দিতে হবে। এক পক্ষ অন্যায়ের প্রতিবাদ করে যাবে আর আমরা ঘরে মুখ লুচারে বসে থাকবো, এটা হলেও হবে না। তাহলে ছাত্র সমাজকে অনেক সময় দেখা যাবে সমস্যা পড়ে যাবে। ছাত্র সমাজ তো সবসময় একসাথে থাকতে পারবে না, সারা ব্যক্তিগত জীবন আছে, লেখাপড়া আছে, স্কুল কলেজ আছে। যে অনেক সময় ধরেন আপনি অন্যায়ের প্রতিবাদ করতে গেলে নিজেকে সাবধান রাখতে হবে, এবং সাবধানতার সাথে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এবং এক মিল থাকতে হবে, 10 মিলিয়ে একই কাজ করতে হবে। ঐক্য ছাড়া বিজয় সম্ভব না। যে কোনো জিনিসের এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনে কি ছিল? ঐক্য ছিল, কোনো স্বার্থ ছিল না। কিন্তু স্বার্থ কি ছিল? যে দেশের মানুষ ভালো থাক, দুঃশাসন থেকে মুক্তি পাক, অন্যায় কম হোক বা দুর্নীতি দূর হয়ে যাক, এটাই। ছাত্রদের কিন্তু প্রাণ দিচ্ছে, যারা প্রাণ দিচ্ছে তাদের কিন্তু কোনো স্বার্থ নাই। হয়তো কিছু মানুষ কিছু আর্থিক সহযোগিতা করবে, একটু বছরে বছরে দোয়া করবে। যারা প্রাণ মারা গেছে, শিশু কিশোর মারা গেছেন, অনেক স্টুডেন্ট মারা গেছে, এদের জন্য দোয়া করবে। হয়তো একসময় আমরা ভুলে যাবো, কিন্তু এদের রক্তের বিনিময়ে আমাদের যে স্বাধীনতা, নতুন স্বাধীনতা আসলো, এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতেই হবে। না হলে আমি বলছি না যে অন্যায়ের হাত বদল হবে, এটা আমরা কখনো হতে দেব না। এবং আমরা সাধারণ জনগণ যারা ধরেন 40, 45, 50 বছর স্টুডেন্ট না, সব সমাজের মানুষ, যেমন আমরা এই আন্দোলনে শরিক হয়েছিলাম, এবং ছাত্র সমাজ যদি কোনো বিপদে পড়ে আমরা তাকে সহযোগিতা করব সব বিষয়ে। সবাই ভালো থাকুন,
এবং নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার হলো, সেই সরকারের সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আমরা চাই যে একদিন দুদিন থেকে জঞ্জাট যাবে না, আস্তে আস্তে যেন এই দুর্নীতি কমে, দেশটা ভালো থাকে, সবাই ভালো থাকে, সময় মতো ঘুমাতে পারে, সময় মতো বেড়াতে পারে, সময় মতো কাজ করতে পারে, শান্তি মতো সবাই তার মত প্রকাশ করতে পারে। একটা সময় কিন্তু মত প্রকাশ ছিল না। ফেসবুকে একটা ধরেন ওই ক্ষমতাসীন দলের বিপক্ষে একটা পোস্টে লাইকও মানুষ দিতে পারতো না। এই জিনিসটা হবে না। ভিন্ন মতকে সম্মান করতে হবে। ভিন্ন মত থাকবেই সমাজে, এটাই হলো নিয়ম। ভিন্ন মতকে সম্মান করতে হবে। সবাই ভালো থাকুন, ভালো চিন্তা করুন এবং ভালো কাজ করুন। সবসময় পজিটিভ চিন্তা করবেন। পজিটিভ চিন্তা করা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। পজিটিভ চিন্তা করলে মানুষ সুস্থ থাকে। একটা জিনিস মানুষ যদি শুধু পজিটিভ চিন্তা করে, মানুষ দেখবেন সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।